আন্দোলনটা তো শুরু হয়েছে অনেক আগে থেকেই, মানে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিপ্লোমাদের যে দৌরত্ব বেড়েছে, এটার বিরুদ্ধে যদি বুয়েট কথা না বলে তাহলে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্টরা সামনে আসবে না। যদি বুয়েট হচ্ছে প্রথমে বের হয় তাহলে তারা বুয়েটের মানে হাত ধরে আসলে বের হবে। আর হচ্ছে এই আন্দোলনটা এরকম রূপ নিচ্ছে হচ্ছে কালকে রাতের থেকে, কারণ কালকে রাতের বেলা আমাদের ট্রিপলির 17 ব্যাচের রোকন ভাইকে, উনি নেসকোতে কর্মরত আছে রংপুরে, তার উপর হচ্ছে ডিপ্লোমার সন্ত্রাসীরা হামলা করছে এবং তাকে জবাই করে প্রাণনাশের হুমকি দিয়েছে। এটার জন্য কালকে আমরা সবাই পড়ার টেবিল থেকে লাইব্রেরি থেকে সবাই বের হয়ে আন্দোলনে কালকে রাতের বেলা বের হয়ে গেছে, ভোর 5:30 পর্যন্ত তারা এখানে ছিল। আর আজকে হচ্ছে আমরা মেয়েরাও রাস্তায় বের হয়ে আসছি। আর আমাদের দাবি হচ্ছে আমাদের এই মানে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পরীক্ষার হলেও যাব না, আর হচ্ছে রাজপথও ছাড়বো না। আমরা মেনলি তিনটা কথা নিয়ে এসেছি আজকে এই দাবিতে। প্রথম হচ্ছে নবম গ্রেডে কোনো প্রশ্নপত্র থাকবে না, দশম গ্রেডে সব ধরনের ইঞ্জিনিয়াররা যারা হচ্ছে ডিপ্লোমা হচ্ছে যারা বিএসসি ডিগ্রিধারী সবাই পরীক্ষা দিতে পারবে। আর 2 নম্বর দফা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি ছাড়া অন্য কোনো ডিগ্রি এখানে অ্যাপ্লিকেবল হবে না। বর্তমানে প্রকৌশল খাতে যে চলমান বৈষম্যগুলো আছে সেইগুলো নিরসনে আমাদের সমস্ত প্রকৌশলের একমত হয়ে একটা প্রকৌশল অধিকার আন্দোলন চলছে। এই আন্দোলন বেসিক্যালি প্রথমত 3টা দাবি আছে, 3 দফা দাবি। তো আমাদের এখানে প্রথম দাবি থাকবে যে 10ম গ্রেড যেহেতু পলিটেকনিকের শিক্ষার্থীরা মানে ওখানে নিয়োগ হইতে পারে, তাহলে আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা হচ্ছে তাদের থেকে হায়ার লেভেলের ডিগ্রি নিয়েও আমি সেটাতে আবেদন করতে পারতেছি না, তাদের জন্য 100% কোটা। এখন প্রথম দাবিটা হচ্ছে যাতে আমাদের এই যে নবম গ্রেড 10ম গ্রেডের যে 100% কোটা আছে এটা শিথিল করে যাতে ইঞ্জিনিয়াররাও সেখানে পরীক্ষা দিতে পারে, এটা হচ্ছে প্রথম দাবি আমাদের। যে আমাদের 10ম গ্রেড যেটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ সহ উপপ্রকৌশলী, এই যে ইঞ্জিনিয়ারের একটা পদ এটা 100% হচ্ছে এই যে পলিটেকনিকের যারা হচ্ছে 3 বছর মেয়াদি যে কোর্সটা করে আসে তারপরে তারা কিন্তু এই ইঞ্জিনিয়ারদের পদটাই দখল করছে। শুধু তাই না, তাদের হচ্ছে 33% পর্যন্ত এখান থেকে 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নতি ছিল, কিন্তু তারা সেইটা লঙ্ঘন করে সেই 33% তো করছেই, সাথে বিভিন্ন ক্ষেত্রে 70% থেকে 40 থেকে 70-এর নিচে কোথাও নাই। সমস্ত পদগুলো তারা এইভাবে তাদের নিজস্ব সিন্ডিকেট দাঁড় করেছে উপরের দিকে, তারা হচ্ছে এইভাবে সিন্ডিকেট তাদের নিজস্ব লোকদের প্রমোশন দিয়ে এইভাবে আমাদের প্রকৌশলীরা সেখানে যারা 9ম গ্রেডে গিয়ে পরীক্ষা দিয়ে সেখানে হচ্ছে নিয়োগ পায়, তারা হচ্ছে ঠিকমতো সেখানে হচ্ছে প্রমোশনটা পাচ্ছে না। আমাদের দ্বিতীয় যে দাবিটা আছে সেটা হলো 9ম গ্রেডে কোনো পদোন্নতি ওরা পাবে না, কারণ 9ম গ্রেডটা আমরা জানি যে বিসিএস ক্যাডাররা যারা প্রথম যে নিয়োগটা পায় সেটা 9ম গ্রেডে, সুতরাং তারা যে প্রমোশন পেয়ে বিসিএস ক্যাডারের মর্যাদা পেয়ে যাচ্ছে কোনো ধরনের পরীক্ষায় কোনো প্রতিযোগিতায় অংশ না নিয়েই। তো আমাদের এই দ্বিতীয় দাবিটা হচ্ছে তারা যেন 9ম গ্রেডে এই উন্নতিটা না পায়, আর অবশ্যই তাকে প্রকৌশলী হয়ে তারপরে পরীক্ষা দিয়ে তাকে 9ম গ্রেডে প্রমোশন পেতে হবে। আর আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছি সরাসরি পরিচয় দেই না, কখনোই আমরা বলি না যে আমার নাম ইঞ্জিনিয়ার অমুক, কিন্তু যারা ইঞ্জিনিয়ার ট্যাগটা ব্যবহার করে বিভিন্ন জায়গায় আছে নামের শুরুতে ইঞ্জিনিয়ার দেখলে বোঝা এরা আসলে ইঞ্জিনিয়ার না, ওরা পলিটেকনিক থেকে বর্তমানে একটা পোস্টে আসছে, পোস্ট থেকে প্রমোশন পেয়ে বর্তমানে ইঞ্জিনিয়ারটা একটা ব্যবহার করছে। তো আমাদের এই তৃতীয় দাবি হচ্ছে তারা তো ইঞ্জিনিয়ার দাবি কেউ আইবি সার্টিফাইড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের একটা সমপরিমাণে বিএসসি অথবা তার উপরে হায়ার লেভেলের ডিগ্রি না নিয়ে কেউ যদি ইঞ্জিনিয়ার এই ট্যাগটা ব্যবহার না করে নামের শুরুতে, এইটা হচ্ছে আমাদের তৃতীয় দাবি। এই 3টা দাবি নিয়ে আমাদের মূলত এখানে অনেকদিন ধরে আন্দোলন চলছে।